বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন পুলিশের গুলিতে নিহত হন সাভারের বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা। 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাজরা এলাকায় নিহত সোহেল হত্যার ঘটনায় মামলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা এবং পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তার নামে। তবে অবাক করা ব্যাপার হলো আসামির তালিকায় বিএনপির পদধারী নেতাকর্মী এবং তাদের স্বজনরাও রয়েছেন, যদিও এজাহারে তাদের আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া ওই মামলার আসামিদের মধ্যে 43 জনের বাড়ি রাজধানীর বাইরে একই উপজেলায়। এসব কারণে মামলা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আতাউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। আন্দোলনকারী সোহেল হত্যা মামলায় আসামির তালিকায় হেরফের দেখা যাওয়ায় এ ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে কালবেলা, আর এতেই বের হয়ে আসে থলের বিড়াল। জানা যায় মূলত স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ডের মামলায় 43 জনের নাম জড়ানো হয়েছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। শত্রুতার জেরে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন এলাকার 43 জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে 2022 সালে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বন্দ্ব ও শত্রুতা ছিল বলে জানা গেছে। নথিপত্র যাচাই করে দেখা গেছে মামলাটি করেন নিহতের ছোট ভাই মোহাম্মদ জুয়েল। মামলার এজাহারে নিহত সোহেল রানা ও তার ভাই বাদী মোহাম্মদ জুয়েলের ঠিকানা দেওয়া হয়েছে সাভার পৌরসভার 255 পশ্চিম রাজাসন এলাকায়, কিন্তু এজাহারে থাকা ঠিকানা অনুযায়ী গিয়ে 255 পশ্চিম রাজাসন নামে কোনো বাসার খোঁজ পাওয়া যায়নি। ওই এলাকায় অন্তত 5 জনের সঙ্গে কথা বললেও সোহেল রানা নামে এলাকার কেউ গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। পরে এজাহারে থাকা বাদীর মোবাইল ফোন নম্বরে 1 সপ্তাহ ধরে যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে স্বাস্থ্য অধিদপ্তর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের গতকাল পর্যন্ত যে তালিকা প্রকাশ করেছে সেটি যাচাই করেও সোহেল রানা নামে মামলার এজাহারে থাকা ঠিকানার কেউ নিহত হয়েছেন সে তথ্য মেলেনি। তালিকা যাচাই করে দেখা গেছে জাজিরা উপজেলার যে 43 জনকে আসামি করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানার সঙ্গে বাবার নামও দেওয়া হয়েছে। তাতে প্রশ্ন উঠেছে সাভারের বাসিন্দা কিভাবে অন্য উপজেলার আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা জানলেন। এজাহারের 134 নম্বর আসামির তালিকায় থাকা আক্কাস মাতবর শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আসামির তালিকার বাকিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু তাদের আওয়ামী লীগ নেতা সাজিয়ে মামলায় উপস্থাপন করা হয়েছে। এজাহারে আসামির তালিকায় থাকা জাজিরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্কাস মাতবর কালবেলাকে জানান তারা নানা নির্যাতন সহ্য করে বছরের পর বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন করে আসছিলেন, আর সেই হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা সাজিয়ে তাদেরকেই আসামি করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত বিলাসপুর ইউপি নির্বাচনের দ্বন্দ্বে জাজিরার লোকজনকে আসামি করা হয়েছে। ওই নির্বাচনের চেয়ারম্যান হন কুদ্দুস ব্যাপারী, তার সঙ্গে পরাজিত হন জলিল মাতবর, যিনি এই মামলার 58 নম্বর আসামি। আক্কাস মাতবর জানান একটি গ্রুপ টাকার বিনিময়ে এটা করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপিও জানে। অবশ্য বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী কালবেলাকে জানান তিনি বাদীকে চেনেন না, আর এ বিষয়েও জানেন না, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আফসারা নাজ, কালবেলা।